মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানি নগ অসমতাই কাইমানি ন তিনি দশমিনি সারন দশমিক গাত মতাই খিবি ফাইকা ব সাকবাই थांफाय মতাই ন খুলমরো ফাইকা আবনতি বাবৈসা ফাজিং হহম দদম তাই নাইথগু থবখাই ন খামতাमै অসমতাই খিবমান নুক জাখা মাংলিও দেবী প্রতিমাকে আমরা ভাষণ ঘুরেছি মোরালে এবং সব জায়গায় একটা আনন্দের উচ্ছ্বাস এবং মানুষ বসে থাকে এই আনন্দটাকে প্রপারলি ইউজ করার জন্য। আর পূজা পুজো অনেক বেড়ে গেছে আগে, একটা বাতাবরণ তৈরি হয়েছে এবং এতে করে আমাদের মধ্যে একটা মেলবন্ধনেরও যে একটা সুদৃঢ় হওয়ার যে চিন্তাভাবনা সেটাও আমি দেখেছি। এবং প্রতি বছর আমরা এই পুজোটা এই কারণে করি যে আমাদের মধ্যে আমাদের মস্তিষ্কে যেন কোনো অবস্থায় অসুরের শক্তি বৃদ্ধি না পায়, শুভ যে চিন্তাভাবনা সেটা যেন মাথায় প্রকাশ পায় এবং যারা এই ধরনের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে যে শক্তি আমাদেরকে প্রতি বছর মা দুর্গা আমাদের দিয়ে যান সেভাবে তাদের মোকাবেলা করা হয়। এবং আমি সমস্ত জায়গায় ঘুরেছি, নিজের বাড়িতেও পুজো হয়, তো সব জায়গায় ঘুরে নিজের বাড়িতেও আমি বসলাম, সারাক্ষণ ওখানে কাটিয়েছি এবং পরিজনদের নিয়ে একটা সুন্দরভাবে আমরা কাটিয়েছি এবং সব জায়গায় সবাই ভেবে কাটে। স্যার ইনসিডেন্টবিহীন পুজো কাটলো সেটা তো আজকে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ইনসিডেন্ট যেভাবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং অন্যান্য যারা লাইন ডিপার্টমেন্ট সবাইকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা প্রথম থেকে কীভাবে পুজো হবে, আগামী দিন কীভাবে মানে একটা কথা হচ্ছে যে আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি দিনটির জন্য, যে আজকে 5-6 দিন ধরে মা এখানে আছেন এবং কী কারণে এসছে সবাই জানে যে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, যে শুভ শক্তির যে প্রকাশ তার জন্য মা এসছেন। তো পৃথিবীতে এসছেন এবং পৃথিবীতে শ্বশুরবাড়ির থেকে কৈলাস থেকে এসছেন। তো এই শুভ শক্তির যে প্রকাশ করে শুভ শক্তিকে এখানে শক্তিশালী করার পর ন্যাচারালি উনি ওনার শ্বশুরবাড়িতে আবার যাবেন। তো শ্বশুরবাড়ি শিব ঠাকুরের এখানে যাচ্ছেন। একদিকে যেমন যে বিজয়ের যে উৎসব, যেটাকে আজকে বিজয়া দশমী আমরা বলি, এই উৎসবে তো আমরা সবাই খুশি, সমস্ত ত্রিপুরাবাসী থেকে শুরু করে সারা ভারতবাসী খুশি আছে। একদিকে খুশি আবার আরেকদিকে নিরানন্দ। তো আবার সামনের বছর আবার আসবে। এক বছরে যে শুভ শক্তিকে উনি প্রতিষ্ঠিত করে গেছেন সেটা থেকে ভাইব্রেশন নিয়ে আমরা আগামী দিন সবাই যেন সুখ শান্তিতে আমরা থাকতে পারি। আমি মার কাছে প্রার্থনা করব যে উনি আসেন সবসময় এই কারণে সবাইকে আশীর্বাদ করার জন্য, সুখ শান্তি যেন থাকে, সবার সমৃদ্ধি যেন হয়। তো আমি সেটাই মার কাছে আজকে এই শুভ বিজয় উপলক্ষে সবার কাছে আমি মার কাছে সেটাই প্রার্থনা করব যেন শেষ করে ত্রিপুরাতে সবাই যেন ভালো থাকে, সুখ স্বাচ্ছন্দ্য থাকে এবং একজন আরেকজনের হাত ধরে যেন আমরা চলতে পারি, সেটাই আমি ভগবানের কাছে মার কাছে প্রার্থনা করব। এবং আসছে বছর আবার হবে। এবং এখানে যে আজকে আমরা দেখলাম যে বিসর্জনের যে কার্যক্রম এখানে রেখেছেন, আমাদের মাননীয় মেয়র সাহেব ওখানে আছেন। তো মেয়র সাহেবের এবং ওনার টিমের তত্ত্বাবধানে এখানে গত কয়েক বছর ধরে আপনারা দেখছেন যেভাবে বিসর্জন নিয়ে একটা সবসময় একটা কপালে চিন্তার ভাবনা ছিল, সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি এবং সুন্দরভাবে বিসর্জন হচ্ছে। মাকে প্রকৃত অর্থে যেভাবে বিসর্জন দেওয়ার দরকার সেভাবে কিন্তু এখানে ব্যবস্থাপনা হয়। সেই উপলক্ষে আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমি ধন্যবাদ দেবো, মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেবো।